আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অফলাইনে একটি ওয়ার্ডপ্রেস লোকাল হোস্ট বা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায়, যেটি শুধুমাত্র আপনি নিজে দেখতে পাবেন, কিন্তু অন্য কেউ এই ওয়েবসাইট আপনার ভিজিট করতে পারবে না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেটি করবেন। প্রথমে আপনি আপনার কম্পিউটারে থাকা ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে একটি ট্যাব নিয়ে সেখানে আপনি সার্চ দিবেন জ্যাম্প। জ্যাম্প লিখে সার্চ দিবেন, এখানে দেখতে পাবেন জ্যাম্প ইনস্টলার্স একটি অ্যাপস শো করবে। তো এখান থেকে আপনি জ্যাম্প সফটওয়্যারটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই যে দেখুন ডাউনলোড আছে, এখানে গিয়ে আপনি যেটা আপনার প্রয়োজন, আপনি যদি 64 বিটে আপনার এখানে আপনার জন্য হলে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ডাউনলোড দিচ্ছি। আহ, দেখতে পাচ্ছেন আমার কিছুক্ষণের ভিতরে এখানে জ্যাম্প ডাউনলোড হয়ে যাবে। তা আমার জ্যাম্প যেভাবে ডাউনলোড হবে, হওয়ার পরে যেভাবে নর্মালি কোনো সফটওয়্যার ইনস্টল করে সেভাবে আপনারা সফটওয়্যার ইনস্টল করে নেবেন। আমার অলরেডি জ্যাম্প ইনস্টল করা আছে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি এখন জাস্ট জ্যাম্পে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপাচি এবং মাই এসকিউএল যে উম, দুটা অপশন আছে, এখানে আমি এগুলোকে স্টার্ট করে দিব। এই দুটাকে স্টার্ট করে দিব। এরপরে আমি এখান থেকে আরেকটি ডাউনলোড করব, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি। দেখতে পাচ্ছেন, এটা লিখে সার্চ দিবেন। এটা সার্চ দিলে এখানে গেট ওয়ার্ডপ্রেস, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.1.1, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। অলরেডি এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আপনি জাস্ট এখান থেকে খুব সহজেই এক্সট্রাক্ট অল করে নেবেন। এটা জিপ ফাইল ডাউনলোড হবে, এখান থেকে আপনি এক্সট্রাক্ট করে নেবেন। আমার এটি এক্সট্রাক্ট হচ্ছে। তো আমার এখানে ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ঢুকলে দেখতে পাবো এখানে অনেকগুলো অপশন এসেছে। তো আমি এগুলো সবগুলো সিলেক্ট করে নেব। আমি এখানে সবগুলো সিলেক্ট করে নিয়ে এখন আমি এগুলোকে এখান থেকে আমি কাট করে নিব। কাট করে নিয়ে আমি চলে যাব সরাসরি আমার সি ড্রাইভে। এই দেখতে পাচ্ছেন সি ড্রাইভ, বা আরো সহজভাবে যদি দেখাই, এখান থেকে দিস পিসিতে যাওয়ার পর আপনারা চলে যাবেন সি ড্রাইভে। সি ড্রাইভে যাওয়ার পর এখানে দেখতে পাবেন জ্যাম্প একটি ফোল্ডার রয়েছে, এখানে জ্যাম্পে যাবেন। যাওয়ার পর এইচটি ডক্স এখানে যাবেন। এখানে দেখবেন বাই ডিফল্ট কিছু ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো আপনারা যে ফোল্ডার যতটি থাকুক এখানে ডিলিট করে দিবেন। এই ফোল্ডারগুলো আপনি ডিলিট করে দিবেন। ডিলিট হয়ে গেছে। এখন আপনি এইখানে আপনি যে নামে ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চান, আপনি সেই নাম দিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। তো নিউ ফোল্ডার, ফোল্ডার আমি এখানে সাপোজ আমি একটু ওয়েবসাইট ক্রিয়েট করব, মাই ব্লগ মাইব্লগ.কম, এটা দিয়ে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি। তো আমি আমার অলরেডি সাইটের নামটা লিখলাম। এখন আমি এই সাইটের ভিতরে ঢুকবো। এই ফোল্ডারের ভিতরে ঢুকে আমি এখানে আমার অলরেডি কাট করে রাখা যে ইয়েগুলো ছিল সেটাকে আমি এখন এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিচ্ছি। ফোল্ডারগুলো এখানে অটোমেটিক চলে এসেছে। তো এখন আমি চলে যাব আমার আমি চলে যাব আমার ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি এখানে নতুন একটি ট্যাব নিয়ে এখানে লিখব লোকাল হোস্ট। লোকাল হোস্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার এই যে myblog.com নামে আমি যে ফোল্ডারটি তৈরি করেছিলাম, এখানে myblog.com একটি ফোল্ডার শো করছে। তো আমি এখন এখানে নতুন আরেকটি ট্যাব নিব। আরেকটি ট্যাবে আমি জাস্ট এখানে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাইঅ্যাডমিন। এটা লিখে আমি যখন এখানে যাব তখন দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে। এখানে এই যে ডেটাবেজ আছে, আপনি ডেটাবেজে চলে যাবেন। ডেটাবেজে যাওয়ার পরে আপনি এখানে ডেটাবেজ ক্রিয়েট করবেন একটা। সেখানে আপনি এই যে আপনি যেহেতু myblog.com নিয়েছেন, এখানে myblog.com সেম যে বানানটি দিয়েছি আমি যেভাবে, সেভাবে এখানে একটি ডেটাবেস ক্রিয়েট করে নিব। আমার অলরেডি myblog.com নামে একটি ডেটাবেস ক্রিয়েট হয়ে আছে। সো এখানে এক্সিস্টিং দেখাচ্ছে। তা আমি এখন এখানে আবার আগের ট্যাবে ফিরে যাব। এখানে গিয়ে জাস্ট আমি একটা রিলোড দেব। এই রিলোড দেওয়ার পর আমি এখন এখানে প্রবেশ করব। প্রবেশ করলে দেখতে পাচ্ছেন আমাকে এখানে ওয়ার্ডপ্রেস লোগোটি দেখতে পাচ্ছেন। এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলার একটি অপশন এসেছে। তো এখন আমি এখানে কন্টিনিউ ক্রিয়েট করব, কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউর পরে এখানে ডেটাবেস নেম সবকিছু আছে। লেটস গো, আমি লেটস গো দিয়ে দিব। এখন ডেটাবেস নেম আপনি যেটি দিয়েছিলেন myblog.com,
আমি সেটি দিব myblog.com। ইউজার নেম এখানে রুট, ইউজার নেম দিবেন রুট, পাসওয়ার্ড আর কোনো কিছু দরকার নেই, এখানে জাস্ট সাবমিট করে দিবেন। এরপরে রান দ্য ইনস্টলেশন, আমি এখন রান দ্য ইনস্টলেশন ক্লিক করে দেবো, অলরেডি ইনস্টলড। এখন আমি লগ ইন করবো। এখানে লগ ইনে গেলে আমার এখানে অ্যাডমিন এবং পাসওয়ার্ড, আমার এটি অলরেডি ক্রিয়েট করা আছে, তাই এখানে দেখাচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড ডিরেক্ট লগ ইন অপশন দেখাচ্ছে। আপনারা আপনাদের মন মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। এখন আপনি চাইলে এটি সেভ করে রাখতে পারেন, দেন লগ ইন। লগ ইন করলে আপনার সামনে এখন সেভ অপশন আসবে। আপনার এখন অলরেডি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি পেয়ে গেছেন। এখন আপনি চাইলে আপনি আপনার পছন্দ মতো থিম অ্যাড করে নিতে পারেন। এখানে অ্যাপিয়ারেন্স থিম, এখানে গিয়ে আপনি আপনার পছন্দ মতো থিম আপনি অ্যাড করে নিতে পারেন। এই যে অ্যাড নিউ এখানে যাবেন, যাওয়ার পর দেখতে পাবেন এখানে অনেক রকম থিম আছে। এখানে অনেক রকম থিম আছে, আপনি চাইলে আপনি আপনার পছন্দ মতো থিম ইনস্টল করে নিতে পারেন। 2019 এখানে আমি আপনাদেরকে যে থিমটি নিয়ে দেখাবো, এই যে বিজনেস কনসাল্ট, এই থিমটি নিয়ে আমি দেখাবো। এটি খুব সহজ একটি থিম। আমার অলরেডি বিজনেস কনসাল্ট যে এখানে শো করছে, এখন বিজনেস কনসাল্ট এখানে ইনস্টল করে নেবেন। এখানে ইনস্টল হচ্ছে, অলরেডি এখানে ইনস্টল হয়ে গেছে এবং এখানে এখন অ্যাক্টিভেট অপশন দেখাচ্ছে। এখানে আপনি এই থিমটি অ্যাক্টিভেটে ক্লিক করলে আপনার অলরেডি এই থিমটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আপনি যে এখান থেকে ভিজিট সাইট যদি আপনি করেন, ভিজিট সাইট করলে এখানে আপনার এই সাইটটি দেখাবে যে কিরকম দেখাচ্ছে। এখন আপনি আপনার সাইটটাকে আপনি মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন। এই থিম আপনার কাছে চলে এসেছে, আপনি এখন চাইলে এখানে মেনু অ্যাড করা বা আর যা কিছু দরকার আপনি আপনার সাইটটি এখন কাস্টমাইজ করে নিতে পারেন।